আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এখন সকাল বাজে 6:30। তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমার রান্না হচ্ছে মসুর ডাল আর পুঁই শাক রান্না করব, আর ডিম ভুনাবো। জানি না, সময় থাকলে ডিম ভুনাবো। ডিমটা সেদ্ধতে দিয়েছি, আর ওর বাবা 7:30টার মধ্যেই চলে যায়। আজকে ভিডিও অনেক আগেই করেছি, কিন্তু আপলোড করতে ইচ্ছা করছিল না, কারণ কালকে যখন শুনলাম বিডি ব্লগার শশী আপু মারা গিয়েছে, এত মনটা খারাপ যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে যার চলে যায় সেই বুঝে তার কতটা কষ্ট। উনি তো আমার কেউ না, তারপরেও এত কষ্ট হচ্ছে যে এইভাবে আসলে মেনে নিতে পারছি না। এটা মূল কারণ হচ্ছে উনি একজন সুস্থ মানুষ, আর ওনার 2টো বাচ্চা আছে, আর বাচ্চাদের কথা ভেবেই আরো বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, সবাইকে একদিন চলে যাইতে হবে, কিন্তু তারপরেও একটা নির্দিষ্ট একটা বয়সে চলে যাওয়াটা মেনে নেওয়া যায়। ওনার শুধু বাচ্চাদের কথা মনে হচ্ছে আর শুধু কান্না পাচ্ছে। আল্লাহ আসলে যা করেন ভালোর জন্য করেন, কিন্তু এটা যে কোন ভালো কোন মঙ্গল আসলে আমার জানা নেই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, দোয়া করি। আর উনি যখন অসুস্থ হয়েছিল, ওনার শরীর যখন পুড়ে গিয়েছিল, যখন শুনেছি, তখন বারবার আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ, উনি সুস্থ হলে ওনার সাথে আমি যেমন করে হোক একবার অন্তত কথা বলবো। আর শুধু শুধু মনে হচ্ছে কিসের জন্য এত ছোটাছুটি, এত গয়নাগাটি, কাপড় চোপড়, চলাফেরা, কিসের জন্য? মরে গেলেই তো সব রেখে যেতে হবে। স্বামী সন্তান কেউ তো যাবে না সাথে, কোনো কাপড় চোপড়, কোনো অলংকার। তো আজকে আমি পুঁই শাক ডালের মাখা তরকারিটা রান্না রেসিপিটা দেখাবো আপনাদের সাথে। এখানে আমি 1 কাপ মসুর ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর পুঁই শাকটা কেটে ধুয়ে এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম। আর পেঁয়াজ এখানে 6টা নিয়েছি, আর একটা বড় রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর ভাজা ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল। এই তরকারিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। তো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব। আমি যখন আগের বাসায় ছিলাম, আগে যে বাসায় ভাড়া ছিলাম, আগে গাজীপুরে ছিলাম, তো ওই বাসার আপু এই তরকারিটা রান্না করতো। উনি নাকি ওনার মার কাছে শিখেছেন। ওনার মতো আমি রান্না করতে পারলাম না, কিন্তু ওনার এই রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে। উনি রান্না করলেই অনেকগুলো তরকারি আমাকে দিয়ে যেত। আমরা একই ইউনিটে ছিলাম, 3 তলার এক সাইডে আমি ছিলাম আর এক সাইডে ওই বাড়িওয়ালা আপু ছিল। তো ওই বাসায় আমরা ছিলাম প্রায় 8 বছর। তারপরে তো ঢাকায় চলে আসলাম। তো এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পানি। গতকালকের কোনো তরকারি ছিল না, তো সকালে উঠে এই শাক উঠে বেছে বসায় দেওয়া লাগলো। আজকে একটু দেরি হয়ে গেল এগুলো শাকটা বাছতেই। তো এখানে চুলার আঁচটা একটু কম করে দিয়ে আমি বসিয়ে দিলাম চুলাটা। তো 10 মিনিট পর এরকম একটু সেদ্ধ হয়ে এসছে, তরকারিটা একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর যদি পারেন এখানে অবশ্যই একটু ধনেপাতা দিবেন। ধনেপাতা দিলে তরকারিটা খেতে আরও বেশি মজা হয়। এটা হচ্ছে পুঁই শাক ডালের মাখা তরকারি। রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু ভালোই লাগে বাচ্চাদের জন্য। এটা বেশ হেলদি। এখানে ডাল আছে, পুঁই শাক আছে। তো এখানে ডিম নিয়েছি আমি সেদ্ধ করার, আর হলুদ দিয়েছি। আর ডিমটা ভাজলে লাল হলে আমার কাছে বেশি ভালো লাগে, এজন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এটা ভাজলে কিন্তু একদম লালচে একটা কালার চলে আসবে, দেখতেও ভালো লাগে। ডিমটা ভুনানোর টাইম পেলাম না। ওর বাবা বলছে, আয়শার বাবা বলতেছে যে টাইম হয়ে গেছে, তো এখন এটা যদি আমি রান্না করি অনেক সময়ের ব্যাপার। গতকালকের একটু ভাজি ছিল, ওটুকু আর ডিম সহ দিয়ে দিতে হবে এখন। তো এখানে আমি ভাত প্লেটে বেড়ে রেখেছিলাম। ভাতটা ফ্যানের নিচে বেড়ে রাখতে হয়, গরম ভাত দিলে একটু নষ্ট হয়ে যায়। তো ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে দিচ্ছি।
ওর বাবা ব্যাগে নিচ্ছে বাটিটা। বাবাকে আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও। আম্মু কোথায় যাও? আর এখানে রান্না করব এখন গরুর মাংস। সকালবেলা আজকে আয়শা উঠে গিয়েছে, ওই জন্য কাজের একটু চাপ হয় ও যখন ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি। তো গরুর মাংসের জন্য আমি পেঁয়াজটা ব্লেন্ড করার জন্য ওখানে রেডি করে রেখেছি। আর এখানে কেক বানাবো 3টা ডিমের। আজকে আমাকে হেল্প করেছে আমার ছেলে, ও অনেক শখ, ও আমার সাথে হেল্প করবে। তো আমি ওকে কেকটা সাদা ডিমের সাদাটা ওকে বিট করতে দিয়েছি। তো কেকটা বানানোরও কারণ আছে। আর এখানে মিষ্টি আমি একটু মালাই চপ বানানোর ট্রাই করেছি। তো এখানে মিষ্টিটা বানিয়ে দুধটা ঘন করে এখানে দিয়ে দিলাম। তো বাটিতে রাখার কারণ আছে, আমি ছোটো বোনের বাসায় যাব। ও এক বড় ভাইয়ের বউ এসেছে ওই ভাবির সাথে দেখা করতে। আর আমার হাতের মিষ্টিটা সবাই কম বেশি পছন্দ করে, এজন্য কারোর সাথে দেখা করতে গেলে বা কারো বাসায় গেলে আমি মোটামুটি আমার হাতের মিষ্টি বানানো মিষ্টিটাই নিয়ে যাই। তো কেক বিট করা হয়ে গেছে, এটা এরপর চিনি দিয়ে দিলাম। সাদা অংশটা আমি দিয়ে কিন্তু ফোম করে পরে কুসুমটা দিয়ে বিট করে নিই 1 মিনিটের মতো। চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আর কেকটা কিন্তু আমি যেই দিনে বানাবো ওই দিনে একদম পারফেক্ট হয়। এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর কিছুই না কিন্তু। এখন একটু চেলে নিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে একটু এগুলো মিক্সড করে নিতে হবে খুব স্লোলি, দ্রুত করা যাবে না, তাহলে যে কেকের যে ফ্লাফি ভাবটা ওটা চলে যাবে। আর এই কেক বানানোটা আমার এক স্টুডেন্ট আমার কাছ থেকে শিখেছি। ওই আপু এত ভালো কেক বানায়, উনিও কিন্তু কোথাও শিখেনি, বানাতে বানাতে শিখেছে। তো স্কুলে যেতাম, আপু কেক বানিয়ে নিয়ে আসতো, খেতাম আর বলতাম যে আপু এটা কীভাবে বানিয়েছেন। তো ওনার কাছ থেকেই শেখা। ভালো কিছু তো যে কোনো কারো কাছ থেকে যে কোনো জায়গা থেকেই শেখা যায়, তাই না বলেন? আর শেখার কোনো শেষ নাই, যদি আপনার ইচ্ছা থাকে সবখান থেকেই শিখতে পারবেন। তো এখানে একটা মোল্ডে নিচে কাগজ বিছিয়ে আমি তেলটা একটু ব্রাশ দিয়ে একটু করে নিয়েছি পুরা বাটিতেই। আগে তেলটা কিন্তু বাটিতে একটু মাখিয়ে নিতে হবে, নাহলে কেকটা লেগে যেতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম। বাদামটা কিন্তু আমার ছেলে দিচ্ছে। এখন এই বালুটা আগে 5 মিনিট আমি হিট করে নিয়েছি একটু গরম করে, এরপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন আমি 15 মিনিটের জন্য চুলার আঁচটা কম করে দিয়ে রেখে দিব। কেকটা বানাচ্ছি ওই ভাবির জন্য। আসলে কাছের মানুষগুলোকে কিছু করে খাওয়াতে কিন্তু ভালোই লাগে। তো কেকটা আমি একটা আলাদা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। আমি কেটে দেখাচ্ছি একটু কেকটা কত সুন্দর হয়েছে। নিচের অংশটা একটু ডার্ক কালার হয়েছে, কারণ আছে আমি একটু দেরিতেই কেকের মোল্ডটা একটু তুলেছি। চুলার মধ্যে কেক দিয়েছিলাম মনে ছিল না, তো একটু টাইমটা বেশিই লেগেছে। তবে এক্স্যাক্ট টাইমে মোল্ডটা তুলে ফেলবেন, তাহলে কেকটা নিচে এত ডার্ক কালার হবে না। আর এখানে গরুর মাংস নিয়েছি, এটা রান্না করব আজকে। গরুর মাংসটা কিন্তু খেতে এই মাংসটা কিন্তু কোরবানির, কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি একটুখানি রেখে দিয়েছিলাম যে কোনো একদিন রান্না করব। আজকে কোরবানির মাংসটাই বের করলাম, রান্না করছি, ভাবলাম যে ভাবির জন্য একটুখানি নিয়ে যাব। আসলে খাওয়া তো বড় কথা না, কিন্তু কাছের মানুষদের জন্য কিছু করে দেখবেন, এটা নিজের ভালো লাগা বা
অনেক খুশি হয়, দোয়া করে, এইটাই অনেক। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি যখন রান্না করি মাছ মাংস ব্লেন্ড করেই আমি কিন্তু সাথে সাথে ব্লেন্ড করেই রান্না করি, ফ্রিজেরটা না দেওয়ারই চেষ্টা করি। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ, গরম মশলা 2 চামচ, ভাজা ধনে জিরের গুঁড়ো 2 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিব 2টো সাদা এলাচ, 2 থেকে 3টা সাদা এলাচ দিয়ে দিলেই হবে। আর লবণটা দিয়ে দিবেন স্বাদ মতো। আর 2 চামচ পরিমাণ আমি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। তো এগুলো এখন একটু নেড়ে চেড়ে নিব। এলাচ দেওয়ার পরেই যে এলাচ এখন এই পর্যায়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম ওই বাটিটাতে একটুখানি পেঁয়াজ লেগে আছে, তো ওটাতে আমি একটু ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে দিয়ে দিব। এখন এগুলো 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিব মশলাগুলো। এরপর ধুয়ে রাখা মাংসটা আমি এখন দিয়ে দিব। আমি কিন্তু গরুর মাংস এভাবেই রান্না করি, আর মাংসের মধ্যে পানি না দেওয়ারই চেষ্টা করি। পানি না দিয়ে রান্না করে দেখবেন ওই মাংসের টেস্টটাই কিন্তু আলাদা। পানি দিয়ে পাতলা একদম ঝোল করে রান্না করবেন, এটার টেস্ট একরকম লাগে। আর পানি না দিলে এটার টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো আমি এটা 30 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। তো মাংস থেকে কিন্তু এমনি পানি ঝোল বের হয়ে আসে। তো একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিব। আর শেষ হয়ে আসার পরে, মাংসটা হয়ে আসার পরে আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, টুকটাক কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকার চেষ্টা করবেন।